আমরা শান্তি কামনা করি এবং এটি একটি সন্ত্রাসী ঘটনা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা পতিত সরকারের পক্ষে ছিলেন তারাই এখন আবার পুনরায় এখানে আরেকটি নতুন সন্ত্রাসী ঘটনা সৃষ্টি করার জন্য এই সংগঠনটির মাধ্যমে আমাদের একজন সহকর্মীকে হত্যা করেছেন। এটার আমরা সুষ্ঠু বিচার চাই এবং যত দ্রুত সম্ভব এটার একটা জুডিশিয়াল ইনকোয়ারি হওয়া দরকার এবং অতি দ্রুত সময়ের ভিতরে এর শাস্তি বিধান করা দরকার এবং যে সংগঠনটি এর সাথে জড়িত সেই সংগঠনকেও নিষিদ্ধ করা এই মুহূর্তে সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র সদস্য সচিব এবং গণ অধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক জনাব শেখ শওকত হোসেন, অ্যাডভোকেট জনাব শেখ শওকত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যায় বিচার, অধিকার, মর্যাদা, আইনজীবীদের অধিকার আমাদের অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। যেখানে আইনজীবীদের অধিকার লঙ্ঘন হচ্ছে, আইনজীবীরা বঞ্চিত হচ্ছে, আইনজীবীরা লাঞ্ছিত হচ্ছে, সেখানেই বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ হস্তক্ষেপ করছে এবং সেটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বিজ্ঞ আইনজীবীবৃন্দরা, আপনারা জানেন গত 24 তারিখ আমাদের একই সহকর্মী অর্থাৎ একজন এপিপি ছিলেন, তিনি অ্যাডভোকেট জনাব আলিফ নির্মমভাবে নিহত হয়েছেন। তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ প্রসঙ্গে আমি বলতে চাই, যেহেতু আলিফকে হত্যা করা হয়েছে, সেখানে ইসকনের সাথে তার ব্যক্তিগত কোনো রেশারেশি ছিল না। সে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল। সেই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সে যখন বিরোধিতা করেছিল, জামিনের বিরোধিতা করেছিল, তখন তাকে নির্মমভাবে ইসকন দ্বারা তাকে নিহত হতে হয়েছে। এই নিহত হয়েছে শুধুই আলিফ নিহত হয়নি, সমগ্র আইনজীবী সমাজ নিহত হয়েছে, সমগ্র আইনজীবী সমাজ অপমানিত হয়েছে। কারণ আমরা যখন পেশাগত দায়িত্ব পালন করতে যাই তখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনের বিরুদ্ধে তখন করে দাঁড়াতে হয়। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আইনজীবী অঙ্গন সকলেরই উচিত এই হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এবং এই যে আপনারা দেখছেন, ইসকন একটি সংগঠন, এই ইসকন সংগঠন পাকিস্তানে নিষিদ্ধ হয়েছে, এই ইসকন সংগঠন মালয়েশিয়াতে নিষিদ্ধ হয়েছে, ইসকন সংগঠন চীনে নিষিদ্ধ হয়েছে, ইসকন জার্মানিতে নিষিদ্ধ হয়েছে, ইসকন সৌদি আরবে নিষিদ্ধ হয়েছে। এত এত দেশে যদি এই ইসকনকে নিষিদ্ধ করা হয় তাহলে বুঝতে হবে অবশ্যই তাদের ভিতরে এমন কর্মকাণ্ড আছে যেখানে ওই দেশগুলা সেটাকে মেনে নিচ্ছে না। তারা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। আমরা বিভিন্ন ধর্ম পেশার মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ আমরা একসাথে সহাবস্থান করি। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ একত্রে বসবাস করি, কিন্তু সেখানে বিভেদ সৃষ্টি করার জন্য আজকে এই ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। আমাদের হিন্দু ভাইদেরকে বাংলাদেশের যে তাদের আনুগত্য, বাংলাদেশের যে ভালোবাসা, আমরা বাংলাদেশকে যে আমরা দেশপ্রেম, এটার বিরুদ্ধে তারা আজকে কাজ করছে যেন আমরা ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করে বাংলাদেশ একটি অরাজক পরিবেশ সৃষ্টি করা যায়। আমরা মনে করি এই হত্যাকাণ্ডের জন্য এই ইসকনকে নিষিদ্ধ করা উচিত এবং যারা যারা এর সাথে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে তাদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত। এই লক্ষ্যে আমরা আইনজীবী অধিকার পরিষদ সচেষ্ট আছি এবং সর্বদা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। আইনজীবীদের অধিকার আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। ধন্যবাদ। এই পাশে চলে গেলে ভালো দেখা যাবে। এখানে থাকো না, এই পর্যায়ে ওই পাশ দিয়ে আসি। ধরেন এগুলো ধরেন। এই পর্যায়ে বক্তব্য দিবেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব নূর এরশাদ সিদ্দিকী এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য জনাব নূর এরশাদ সিদ্দিকী। বক্তব্য রাখছেন জনাব নূর এরশাদ সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয়
সহকর্মী, বিজ্ঞ আইনজীবী বৃন্দ, আজকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের আইনজীবী বৃন্দ এবং সাধারণ আইনজীবী বৃন্দ, আমরা যে ব্যানারটি নিয়ে এখানে দাঁড়িয়েছি, আমরা কখনোই চাইনি যে আমাদের এক সহকর্মীর জন্য আমাদের এভাবে দাঁড়াতে হবে। আমরা দীর্ঘদিন থেকে সরকারের কাছে, প্রশাসনের কাছে বলে আসছি যে বাংলাদেশে আইনজীবীদের সুরক্ষার জন্য একটি আইনজীবী সুরক্ষা আইন আমাদের প্রয়োজন। কিন্তু সরকার বা প্রশাসন এতে কোনো কর্ণপাত করেনি। এতে দেখা গেল যে চট্টগ্রাম জজ কোর্টে একটি মামলার শুনানিতে যখন রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী জামিনে আবেদন প্রদান করে বাধা দেয়, এটা তার পেশাগত দায়িত্ব। আমি যখন রাষ্ট্রপক্ষের আইনজীবী হব, আমি তখন রাষ্ট্রপক্ষের কথা বলবো। আমি যখন ব্যক্তিগতভাবে আইনজীবী নিযুক্ত হব, তখন যে কোনো আসামির পক্ষে আমি কথা বলবো। এদেশে আইনি প্রতিকার পাওয়ার যেমন অধিকার আসামি পক্ষের আছে, এদেশে ন্যায় বিচার সুনিশ্চিত করার অধিকার রাষ্ট্রপক্ষের আছে। কিন্তু আমরা কি দেখলাম, একটি আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন ইসকন নামীয় সংগঠন, যে সংগঠনটি পৃথিবীর বিভিন্ন দেশে, আপনারা জেনে থাকবেন যে পৃথিবীর 10টি দেশ সহ বিভিন্ন দেশে ইসকনের উগ্রবাদী এবং উস্কানিমূলক কার্যক্রমের কারণে ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে এবং বিভিন্ন অঞ্চলে এই ইসকন ধর্মীয় উগ্রবাদকে উস্কে দিচ্ছে। এর বাস্তব রূপ দেখলাম চট্টগ্রামে। আমাদের প্রিয় ভাই, প্রিয় সহকর্মী সাইফুল ইসলাম আসাদকে টার্গেট করা হয়। সাইফুল ইসলাম এই আলিফ শুধু চট্টগ্রামের আইনজীবী নয়, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের একজন বিজ্ঞ সদস্য। তার 2.5 বছরের একটি শিশু সন্তান আছে। আপনারা দেখেছেন কি মর্মান্তিক ভাবে, কি পশুত্তর ভাবে, নৃশংস ভাবে তাকে কোপানো হয়েছে। আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে যখন তার এই ছবিটি দেখতে পাই, চোখ দেওয়া যাচ্ছিল না। আমরা বাংলাদেশ নামক এই রাষ্ট্রের 3টি অঙ্গের একটি অঙ্গ হচ্ছে বিচার বিভাগ। এই বিচার বিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদেশের 60,000 এর ঊর্ধ্বে আইনজীবীগণ। কিন্তু আমাদের নিরাপত্তা কোথায়? আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের বিচার হচ্ছে। সেখানে যারা আইনজীবী আছে তাদের নিরাপত্তা কোথায়? কি এই রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে গিয়ে অকালে প্রাণ ঝরাবে? আর কত রক্ত দিলে, আর কত রক্ত ঝরালে এই আইনজীবীদের জন্য একটি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে? আজকে এই সভার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, অবিলম্বে মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করে একটি আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ জারি করতে হবে। নতুবা আমরা এই আইনজীবী অধিকার পরিষদ এবং বাংলাদেশের সাধারণ আইনজীবীরা আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমাদের সবার জীবনের মায়া আছে। আমাদের নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। আর একটি কথা বলবো যে সন্ত্রাস বিরোধী আইনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য নিষিদ্ধের ঘোষণা দেখতে পেয়েছি। কিন্তু ইসকন দীর্ঘদিন থেকে এদেশে ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর পরেও প্রশাসন এবং সরকার তেমন কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন নাই। আজকে আমরা এই সুপ্রিম কোর্ট চত্বর থেকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ এবং সাধারণ আইনজীবীগণ অবিলম্বে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশের মতো সন্ত্রাস বিরোধী আইনে দোষী সাব্যস্ত করে এই উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে। যদি তা না করা হয়
সাংবাদিকবৃন্দ, আপনারা আজকের এই আমাদের আইনজীবীদের এই আর্তনাদ, এই চিৎকার গোটা বাংলাদেশে তুলে ধরুন। এটা আমাদের অস্তিত্বের লড়াই। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি প্রাণ হারাই, শহীদ হয়, তাহলে মনে রাখবেন এদেশে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা হারাবে। মানুষ তখন যে মানুষ নিরাপত্তার জন্য, আইনি সহায়তার জন্য আইনজীবীর কাছে আসে। কিন্তু দুঃখজনক পরিতাপের বিষয়, আজকে আইনজীবীদের নিরাপত্তা কোথায়? আমরা সবাই দলাদলি নিয়ে ব্যস্ত আছি, আমরা সবাই বিভাজনের রাজনীতি করছি, কিন্তু এই আইনজীবীদের সুরক্ষার ব্যাপারে ৬০,০০০-এর উপরে আইনজীবী যারা আছেন, আপনারা যে দলেই করুন না কেন, যে মতেই থাকুন না কেন, সকলে ঐক্যবদ্ধ হন, সকলে আওয়াজ তুলুন যে আইনজীবীদের সুরক্ষা সবার আগে। ধন্যবাদ সকলকে। আইনজীবীদের অধিকার আমাদের অঙ্গীকার, আইনজীবীদের অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার আইনজীবীদের অধিকার। আমাদের অধিকার একটু বেশি এদিকে যাবেন, এই ওয়ান বাই ওয়ান।